এই ছোট্ট বাবুটি কে? সারা বাড়ি ছোটাছুটি করে আমাদেরকে কি দেখাতে চাইছেন উনি? খাওয়া দাওয়া নিয়ে এত জোরাজোরি বা কেন? ভরপেট খাওয়ার পরে আবার এত নাস্তা খাওয়া যায়? ছোট্ট বাবুর এই কান্নার রহস্যই বা কি? এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আমাদের পুরো ভিডিও। গল্পটি শুরু থেকে বলছি। খুব অদ্ভুত সব কারণে ইদানিং আমাদের গন্তব্যগুলোতে পৌঁছাতে বেশ দেরি হয়ে যাচ্ছে। যেমন আজ উদ্দেশ্য ছিল কিচকের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ জাকিরুল ইসলাম সাহেবের বাড়িতে একটা 3 মাথা ম্যাজিক মেশিন ও একটি খড়কাটা মেশিন দেখতে যাব, কিন্তু পথের দেরি আমাদের সময় মতো পৌঁছাতে দিল না। ঠিক দুপুর নাগাদ পৌঁছালাম স্থানীয় আমতলী বাজারে। আমাদের কিচক অবধি পথ চিনিয়ে নেবার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন মোহাম্মদ জাকিরুল ইসলামের জামাতা মোহাম্মদ মমিন। আমরা যখন পৌঁছেছি তখন দুপুরের খাবার সময় হয়ে গেছে। মমিন সাহেবকে নিয়ে ঢুকলাম স্থানীয় একটি হোটেলে। খেতে খেতে জানতে চাইলাম আমাদের মেশিনগুলো নিয়ে বিভিন্ন কথা। এই মেশিনটা হয়ে এত উপকার হয়েছে, যেটা 10 কিলো রাস্তা রানিং করে দেয় কাজ করা লাগতো। এই মেশিনটা বসানোর পর আমার এলাকার মধ্যে, আমার 2-4 গ্রামের মধ্যে যতগুলো ধান আছে সবগুলো আমার বাড়িতে আসে। আবার যদি দেখতেছে একটু দেরি হচ্ছে, বলতেছে আমি রেখে গেলাম, তুমি একটু পরে করে দিও। এদিকে দেখা যাচ্ছে তাদের সময় সাশ্রয়, টাকা সাশ্রয়, সব দিকেই ভালো এটা। আর এটা এমন কোনো মেশিন না যে কেউ চালাইতে পারবে না, সবাই চালাইতে পারবে। হ্যাঁ, একবার দেখলে সবাই চালাইতে পারবে, এটার মধ্যে কোনো কষ্ট নাই। আর নেট পাল্টান, মনে করেন যে নেটের কোনো সমস্যা হলে মেশিন বন্ধ করে দেয়, তাহলে নেটটা পাল্টে দিল। সব এগুলো খুব ভালো, যথেষ্ট পরিমাণ একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠানের যে ভালো, তারা সার্ভিসও অনেক ভালো দেয়। এই বিধায় আমি ওখান থেকে অন্যদের সাথে ভালো সম্পর্ক। মানে ওনার অফিসে এমন কোনো লোক নাই যে আমাকে চেনে না, চেনে। এদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে। তারা যথেষ্ট পরিমাণ ভালো এবং তাদের ব্যবহার আচার আচরণ সব দিকেই ভালো। তাদের মেশিনের দিক দিয়ে এমন কোনো নাই যে কোনো ক্লেম আছে, সব দিকেই ভালো, যথেষ্ট পরিমাণ। আমি মনে করি যে কেউ কোনো কিছু নিতে চাইলে সোসাইটি এগুলো থেকে নিতে পারে। কাস্টমার সার্ভিস তিনারা বলে যে আজকে যদি যাইতে না পারে কাল যাবে, মিস হবে না। এটা ভালো, সার্ভিসই খুব ভালো। কারণ আমার বাড়িতেই 2 দিন আসছে। আমি ফোন করছিলাম যে ভাই এই বৃত্তান্ত শেপের একটু সমস্যা হচ্ছে, আমি তো ঠিক করতে পারতেছি না। তা বলতেছে স্যার আজকে তো যাইতে পারবো না, একটু বিজি আছি, তাহলে কাল যাই। হ্যাঁ, পরের দিন আসছে। মানে তারা কথা যেটা দেয় ওটা রাখার চেষ্টা করে। এই মেশিন আমার গ্রাম থেকে আরও 4 জন নেবে অল্প কিছুদিনের মধ্যেই। সেজন আসার আগেই মেশিন নিয়ে নেবে 4টা। তাই 10 কেজি চাইলে আটা ভাঙতে সময় লাগে সর্বোচ্চ 20 মিনিট। প্রথম দিকে একটু কষ্ট হয়েছে, পারিনি, আয়ত্তে আনতে পারিনি। এখন খুব ভালো চলতেছে মেশিন। পথে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য আর মমিন সাহেবের সাথে করা গল্প পথের দূরত্ব কমিয়ে দিল। আমি বললাম আপনাদেরকে যে এর একটা মেশিন আমি নিছি, এরপর আরও 3টা মেশিন নেব আমি। 3টা মেশিন নিলে মনে করেন যে আমাকে আর কোথাও যাওয়া লাগবে না। পাশাপাশি শুধু শুক্রবার দিন মসজিদ চালালেই যথেষ্ট। আমার বাড়িতে গরু আছে 3টা, শ্বশুর বাড়িতে আছে 2টা, 5টা গরু আছে আমার। এই যে আপনার হলো কুরবানি গেল, কুরবানির যে ঈদটা গেল, এই কুরবানি ঈদে মনে করেন যে লাস্টের 10 দিন, আগের 10 দিন, লাস্টের আগের মানে কুরবানির আগের 10 দিন আমি সময় পাইনি, এত মরিচ ভাঙার চাপ। জাকিরুল ইসলামের বাড়িতে পৌঁছে আমাদের আসলেই চমক লাগলো। ম্যাজিক মেশিন দেখাতে নিয়ে চলেছে মোহাম্মদ মমিনের একমাত্র ছেলে ছোট্ট জোরাইস। তার শিশু সুলভ কথাবার্তা, চালচলন আমাদের সারাক্ষণ মুগ্ধ করে রাখলো। এক ফাঁকে 2টো মেশিনই দেখে নিলাম। কথা হলো বাড়ির সবচেয়ে মুরব্বী মোহাম্মদ জাকিরুল ইসলামের বাবার সাথেও। সরকারটা ভালোই চলতেছে, মাঝখানে খারাপ হলেও ঠিক করলে হচ্ছে। হ্যাঁ, সময় তো কমে লাগে, কিন্তু কম দিলে তাড়াতাড়ি কাটা হয়, বেশি দিলে লোড হয়। কম দিলে দূরত্ব কাটা দূরে যা পড়ে, আর লোড হলে কাটে ধীরে নিকটই পড়ে। হ্যাঁ, খুশি তো। গম ডল দিছে, আটা ডল দিছে, ভুট্টা ডল দিছে, চাল ডল দিছে। দুপুরের ভরপেট খাওয়ার পরে আবার নাস্তার আলাপ ততটা তুচ্ছই নয়। তবে যিনি নাস্তা সিধে বসে আছেন তার অনুরোধ ফেলাও সম্ভব নয়। ভীষণ ভালো একটা সময় কাটিয়ে ফেরত আসবার পালা। সব কিছু ঠিকঠাকই চলছিল। জুরাইসও হাত নেড়ে বিদায় দিচ্ছিল আমাদের, কিন্তু বিপত্তি বাঁধল তখন যখন সে বুঝতে পারল তার বাবাও আমাদের সাথে চলে আসছে। কান্না থামানো যায়নি তার।
মনটা খারাপ হয়ে গেল আমাদের। জীবন বোধহয় এমনই, ভালো ও খারাপের এক সমান্তরাল সমীকরণ।